আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাংলাদেশের ভাই ও বোনেরা এবং প্রবাসী যারা আছেন সকলেই কেমন আছেন? আশা করি আমি ভালো আছি। আমি জানি আপনারা তেমন একটা ভালো নয়। আমরা বাংলাদেশের মানুষ তেমন একটা ভালো নয়। বর্তমানে উচ্ছৃঙ্খলার মধ্যে দিন কাটছে। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সামনে সেই বিষয়টা নিয়ে বলে ফেলি। তো অনেকেই ফেসবুক, ইউটিউব বিভিন্নভাবে ভাইরাল করতেছে যে সৌদি আরবে বাংলাদেশ সম্বন্ধে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের পক্ষে নিয়ে তারা মাঠে ময়দানে আছে, মিছিল করতেছে, মিটিং করতেছে, বাহিরে তারা আন্দোলন করতেছে। আপনার কথাটা শুনুন, এটার আমি ফয়সালা দেবো আসলে কি মিটিং হচ্ছে কি হচ্ছে না, জনসভা হচ্ছে কি হচ্ছে না। আপনার আগে জানতে হবে সৌদি আরব একটা রাজতন্ত্র দেশ। যে রাজতন্ত্রে যারা নাগরিক আছে তারাও তাদের সঠিক অধিকারের জন্য মাঠে ময়দানে নামতে পারে না। যারা সিটিজেন আছে, যাদের নাগরিকত্ব আছে তারাও মাঠে ময়দানে নামতে পারে না। আর আমি আর আপনি যারা সৌদি আরবে আছি তারা হচ্ছে বর্তমানে রোহিঙ্গা, যেটা খাস বাংলা ভাষায়, অর্থাৎ তাদেরকে ভাড়া দিয়ে আমরা থাকতে হয়। আর সেই জায়গায় আমরা আন্দোলন করব, প্রশ্নই ওঠে না। তো যারা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে মূলত ওগুলো মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এমন কোনো ব্যক্তি বলতে পারবে না, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এমন কোনো ব্যক্তি দেখাতে পারবে না যে উনি নিজ চোখে দেখছে তারা আন্দোলন করছে, বলতে পারবে না। আমি বর্তমানে রিয়াদে থাকি, যেখানে বাঙালিদের আস্তানা বলা যায়, যেখানে একটা ছোট একটা বাংলাদেশও বলা যায়। আমি সেই স্থানে থাকি যেখানে শতকরা আপনার 95% বাঙালি থাকে। আমি সেই অঞ্চলে আছি। তো এই অঞ্চলে কোনো জনসভা আমি দেখলাম না। অর্থাৎ আমি যে স্থানে থাকি আমি মিডলে, আপনি একেবারে বলতে পারবেন যে বাঙালিদের মাঝখানে আমি থাকি। তো ওই স্থানে আমি দেখলাম না কোনো জনসভা বা মিটিং মিছিল কোনো দেখলাম না। তো তারা কীভাবে মিডিয়াতে এসে ভাইরাল করছে যে হচ্ছে না, সম্পূর্ণ মিথ্যা কথা। আর মিথ্যার আশ্রয় কখনো নেবেন না, কারণ মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। আপনি কেমন হকবাদী, আপনি কেমন, হ্যাঁ কোঠা আন্দোলনের পক্ষে আমি অবশ্যই কোঠা আন্দোলনের পক্ষে, আমি অবশ্যই কোঠা আন্দোলনের পক্ষে। এটা যৌক্তিক কারণ আছে পক্ষে থাকার। তো যারা ফেসবুকে মিডিয়াতে দিতেছেন সম্পূর্ণ মিথ্যা, ভুয়া আর মিথ্যা থেকে দূরে থাকবেন। আপনি কেন মিথ্যাকে আশ্রয় নিচ্ছেন? আপনারা সত্যবাদী, আপনি নিজেই মিথ্যার আশ্রয় নিয়ে আপনি কীভাবে কোঠাদারের পক্ষে থাকতেছেন? নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। এসব মিথ্যাবাদীদের থেকে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হেফাজত দান করে, সকলে বলে আমিন। আমি বললাম, আমি এখনও বলতেছি, যারা সৌদি আরবে বলতেছেন যে এদিক সেদিক জনসভা হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। তারা সম্পূর্ণ মিথ্যাবাদী তারা সম্পূর্ণ। তো এসবে কান দিবেন না, যারা বাঙালি ভাইরা আছেন এসবে কান দিবেন না। আপনারা সবসময় সদায় সর্বদা সত্যের পথে থাকুন, কারোর দালালি করবেন না। তো পারলে কোঠাদার যারা আন্দোলন করতেছে তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে সত্য নিউজ দিয়ে সহযোগিতা করুন, তাদের পাশে থাকুন। জঙ্গিবাদকে লেলিয়ে দিবেন না, উচ্ছৃঙ্খলার দিকে যাবেন, তাদেরকে দাবিত করবেন না। আর বাংলাদেশকে জঙ্গিবাদের আস্তানা বানাবেন না, কখনো সম্ভব না। বাংলাদেশ মুক্তিযোদ্ধায় বিশ্বাসী, বাংলাদেশ রাজাকারী বিশ্বাসী না, পাখানাদার বাহিনীদেরকে বিশ্বাস করে না বাংলাদেশ। তো আমরা হচ্ছি শান্তিপ্রিয় মানুষ, আমরা অন্যায় যখন দেখি তখনই আমরা রুখে দাঁড়াই। তাই বাস্তব প্রমাণ এই কোঠাদারি আন্দোলনকারীরা। তো আমি চাই, বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি যেন অতি তাড়াতাড়ি তাদের দাবিকে গ্রহণ করে নেয়। তো সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।